কি অবস্থা? ব্রাজিল ফুটবল ফ্যান্স, কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, হিয়ার উই গো। হ্যাঁ, অনেক রুমর চলতেছিল যে ব্রাজিল দলে তিনি আসবেন কি আসবেন না। মাঝখানে চলেই এসেছিলেন। তারপরে আবার বলতেছে যে তিনি ২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন। আবার তিনি সৌদি লিগের অনেক বড় অফার পেয়েছেন, সেখানে যাওয়ার চান্স রয়েছে। নানান ধরনের জল্পনা-কল্পনার মধ্যে অবশেষে তিনি আ ডিলটা কনফার্ম করে ফেলেছেন। তিনি আগামী ২৬ তারিখে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে জয়েন করবেন এবং তিনি ১ম যে ম্যাচটি রয়েছে ইকুয়েডরের বিপক্ষে আগামী মাসে জুনের সম্ভবত ৬ তারিখে ৬ জুনে ইকুয়েডরের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কার্লো আনচেলত্তি এখনো যদিও আসে নাই, ডিল কনফার্ম করেছে। বাট না আসতে তিনি অলরেডি কাসেমেরো, নেইমার, অ্যান্থনির সাথে কথা বলেছেন। তো এই ধরনের প্লেয়ার যারা কিনা দীর্ঘদিন থেকে জাতীয় দলের সাথে নাই, ডাক পাচ্ছে না। কোচের কিছু আ কি বলবো? আমি মনে করি এগুলো সিন্ডিকেট যে তারা ব্রাজিল দলের যারা প্রাণ কাসিমেরো, নেইমার এই ধরনের প্লেয়ারদের রেখে ব্রাজিল দল কিভাবে আসলে প্রাণবন্ত খেলা আমাদেরকে দিবে? আমি এটাই আসলে আমার মাথায় ঢোকে না। তো তিনি যেহেতু এখনো জয়েনই করে নাই, তাতে তিনি শুধু এই ৩ জনই না, আরো অনেক প্লেয়ার আছে যারা আমি মনে করতেছি যে ফিরমিনো, তারপরে কুতিনহো এদের মতো প্লেয়ারদের সাথে তিনি কনট্যাক্ট করবেন এবং তার আদলে, তার আন্ডারে ব্রাজিল একটি নান্দনিক ফুটবল উপহার দিবে আমাদের। কারণ তিনি যেই ফরমেশনে খেলান, তিনি যেই ট্যাকটিসে প্লেয়ারদেরকে খেলান, তার এই ফরমেশন, তার ট্যাকটিস, তার ফর্মুলাগুলো যদি ব্রাজিল দল রে ঠিক রিয়াল মাদ্রিদ যেমন খেলে, সেভাবে যদি আ আবার যদি খেলা শুরু করে ব্রাজিল দল, আশা করি যে ইকুয়েডর, তারপরে যেগুলো প্লেয়ার রয়েছে চিলি, ঘানা, এদের সাথে ব্রাজিলকে হারতে হবে না। ব্রাজিলকে ড্র করতে হবে না। ব্রাজিলকে যদিও আর্জেন্টিনা, উরুগুয়ে এরা অনেক ভালো টিম, এদের কথা বলব না। বাট ব্রাজিল ব্রাজিল একটা টিম, ফুটবলের যে একটি আঁতুড়ঘর, এটা আরেকটা বার হয়তোবা ব্যাক আসতে পারে কার্লো আনচেলত্তির হাত ধরে। তো খেলতে হবে প্লেয়ারদেরই। ২-১ টা প্লেয়ার হয়তোবা চেঞ্জ হবে যারা বর্তমানে খেলতেছে তাদের মধ্যে। এছাড়া তবে কার্লো আনচেলত্তির যেই ফর্মুলাগুলো, এই ফর্মুলা অনুযায়ী যদি খেলে আশা করতেছি যে ব্রাজিল একটি অসাধারণ নান্দনিক আগের যে রূপ, সে রূপে ফিরে আসবে। আহামরি তো কিছুই হবে না। কারণ কার্লো আনচেলত্তি তো আর খেলবে না, প্লেয়ারদেরই খেলতে হবে। তো দেখতে থাকুন এবং আপনাদের কাছে এই ট্রান্সফারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কার্লো আনচেলত্তি যে যোগাযোগ করেছে নেইমার সহ বিভিন্ন প্লেয়ারদের সাথে, তারা তাদের কন্ডিশন কেমন, তারা কেমন আছে, তারা খেলতে পারবে কিনা, এই ধরনের আ কনভারসেশন হয়েছে। তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে আপনার এই নিউজটি পেয়ে কেমন লাগছে এবং ব্রাজিল ফ্যান হয়ে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন।